খালি আমরা ফর্মটা লিখবো, আমরা এই হেডিং গুলো আর কিছু লিখছি না। মনে আছে কারো টেইলরস থিওরেমের জেনারেল ফর্মটা কি লিখবো? টেইলরস থিওরেমের জেনারেল ফর্মটা f of a plus h এফ অফ হচ্ছে এ প্লাস এইচ ইকুয়ালস হচ্ছে টু f a এফ অফ এ plus h into f prime এইচ a ইন্টু হচ্ছে গিয়ে এফ ড্যাশ এ plus দেন h square by 2 factorial এইচ স্কোয়ার বাই হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল টু এফ h ডাবল double ড্যাশ prime a দেন প্লাস এভাবে কন্টিনিউ হতে থাকবে ডট 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 প্লাস হচ্ছে এইচ টু দি পাওয়ার h to the power n n minus minus 1 1 by by n n minus minus 1 1 factorial f to the power n minus n 1 a minus 1 a এটা plus rn লাস্টলি ছিল হচ্ছে কি rn টার্মটা ছিল হচ্ছে কি h to the power n 1 minus into 1 to minus the power n minus p by n minus 1 factorial তাহলে into p p f to the power n a প্লাস হচ্ছে গিয়ে থিটা এইচ। এটা ছিল একটা ফর্ম, তাই ছিল না? ঠিক আছে, আচ্ছা। প্রথমে একটা কাজ করি, এটার মধ্যে পুটিং, দেখো আমি কিভাবে মনে রাখতে পারি, আগেরটা মনে রাখলে পরে পুটিং হচ্ছে গিয়ে এর মান 0 বসাবো, এইচটা ইকুয়ালস টু এক্স বসাবো, তাহলে কি পাবো? উইকেট যেটা পাচ্ছি এইটাই হচ্ছে কি ম্যাকলরিনস থিওরাম। ঠিক আছে, ম্যাকলরিনস থিওরাম। তো বুঝতেই পারছো, তার মানে ম্যাকলরিনস থিওরাম। পরে আমরা স্টেটমেন্টটা লেখার চেষ্টা করছি। ম্যাকলরিনস থিওরাম কি আসবে তাহলে? ম্যাকলরিনস থিওরামে এফ অফ কি হয়ে গেল, এটা এক্স হয়ে গেল, ইকুয়ালস টু এফ অফ 0 ফাইন। নেক্সট কি হবে? প্লাস হচ্ছে গিয়ে এক্স এফ ড্যাশ 0 প্লাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ 0 double dash 0 plus dot 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 x to the power n minus 1 factorial f to the power n minus 1 0 then plus x to the power n 1 minus theta to the power n minus p by p into n minus 1 factorial f to the power n theta x। বুঝেছো ব্যাপারটা? এইটাকে বলছি হচ্ছে কি ম্যাকলরিনস থিওরাম। তার মানে একটা জিনিস লক্ষ্য করছি, ম্যাকলরিনস থিওরাম বললে কি হবে, তার রিমাইন্ডার পার্টটা আলাদা হয়েছে না? তার মানে ম্যাকলরিনস থিওরামের ক্ষেত্রেও ওই তিনটে ফর্মই হবে, ম্যাকলরিনস থিওরামের ক্ষেত্রেও তিনটে ফর্মই হবে। বোঝা যাচ্ছে সবার? রচিস ফর্ম, কশিস ফর্ম, ল্যাগ্রাঞ্জেস ফর্ম, কি তাই না? হ্যাঁ এবার এটাকে কিভাবে কাজে লাগাবো সেটা আমরা আসছি। তুমি আগে প্রথমত এইটা লিখো আগে। এটা হয়ে গেল একটা ফর্ম, ঠিক আছে। সেকেন্ড ফর্মটা কত হবে? একবারে ডাইরেক্ট লেখা যাবে সেকেন্ড ফর্মটা আসলে এরকম লিখে নিয়ে তারপরে করা উচিত। সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তার মানে ম্যাকলরিনস থিওরামের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে কি হওয়া উচিত? ওই সেম জিনিস,
ম্যাকলরিনস থিওরাম এটা হওয়া উচিত হচ্ছে কি উইথ 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 হচ্ছে স্কোলোমিক অ্যান্ড রচিস ফর্ম। রিমাইন্ডার রিমাইন্ডার ওকে। তো তিনটা ফর্মে একই জিনিস একই রকম ভাবে স্টেটমেন্ট হওয়া উচিত না, এটার তো শুধুমাত্র কোন পোর্শনটা চেঞ্জ হয়ে যাচ্ছে রিমাইন্ডার পার্টটা। তো প্রত্যেকটার ক্ষেত্রে রিমাইন্ডার পার্টটাকে জাস্ট খালি লিখছি, প্রত্যেকটার ক্ষেত্রে রিমাইন্ডার পার্ট। প্রথমটার তো লেখা হয়ে গেছে অলরেডি, rn ইকুয়ালস টু কত x টু দি পাওয়ার n। তো এই প্রথমটাকে মনে রাখলেই বাদ বাকিগুলোকে লেখা যায় n মাইনাস পি বাই পি ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল fn থিটা এক্স। পরেরটার ক্ষেত্রে rn ইকুয়ালস টু কি ছিল, কষের ক্ষেত্রে কি করতে ইকুয়াল টু হবে 1 বসাবো, x টু দি পাওয়ার x to the power n 1 minus theta to the power হচ্ছে কি n মাইনাস 1 n minus 1 বাই by n minus 1 factorial f to the power n theta is f টু দি পাওয়ার n থিটা x, তাই না? লাস্ট ওয়ান rn ইকুয়ালস টু x to the power n factorial fn theta x। দেখো তো ব্যাপারগুলো বোঝা গেল কিনা, ঠিক আছে? ব্যাপারগুলো বোঝা গেল কিনা। আমরা হচ্ছে ম্যাকলরিনস থিওরামের স্টেটমেন্টটাকে শিখলাম, কিন্তু হচ্ছে গিয়ে একদম পুরোপুরি কিন্তু টেইলরসের স্টেটমেন্ট যদি তুমি মনে রাখো তাহলে সেখান থেকেই আমি ম্যাকলরিনসের হচ্ছে গিয়ে স্টেটমেন্টটা মনে রাখতে পারি, কি তাই না? এইবার ম্যাকলরিনসের স্টেটমেন্টটাকে একটু কারেকশন করতে হবে। দেখো টেইলরসে আমরা যেরকম আগে যে ইনফরমেশনগুলো লিখেছিলাম সেগুলোতে একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি দেখো, বলতে পারছো কিনা? এই হচ্ছে গিয়ে তিনটা ফর্ম, 1 2 এন্ড হচ্ছে গিয়ে 3। এই হচ্ছে ম্যাকলরিনস হচ্ছে গিয়ে থিওরামের মেন ব্যাপারটা। এবার হচ্ছে গিয়ে তুমি যে তোমাকে যে ইনফরমেশনগুলো লিখতে হবে সেগুলো সম্পর্কে বলতে পারছো কিনা সেগুলো সম্পর্কে। এবার টেইলরসের যদি ইনফরমেশনগুলো তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি এটাও বলতে পারবে। টেইলরসের স্টেটমেন্টটার ক্ষেত্রে কি লিখেছিলাম, এবার ম্যাকলরিনসের থিওরামটা যদি লিখতে বলি, স্টেটমেন্টে লিখতে বলি ম্যাকলরিনসের থিওরাম স্টেটমেন্ট, তাহলে কিভাবে লিখবে?
পারবে বলতে? স্টেটমেন্ট, স্টেটমেন্টও তো তিনটা হওয়া উচিত, আমি একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি। কি লেখা উচিত? প্রথমে হচ্ছে কি ইফ, আমার এক্স্যাক্টলি আগের স্টেটমেন্টটা কেমন লিখেছিলাম ওটা মনে নেই, তো ওইভাবে করেও লিখতে পারো। ইফ এ ফাংশন if is such that এক নম্বরের কন্ডিশনটা কারো মনে আছে? এক নম্বরের কন্ডিশনটা এফ অফ হচ্ছে n মাইনাস ওয়ান, এটা হচ্ছে ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি চেঞ্জ হবে? কন্টিনিউয়াস, এটা হচ্ছে ইন, এইখানে চেঞ্জ হয়েছে। দেখো এখানে আগে মনে হয় অন্য কিছু লিখেছিলাম, 0 to x, মনে পড়েছে? এখানে আমরা লিখেছিলাম a to a plus h, তাই লিখেছিলাম না? হ্যাঁ। নেক্সট নাম্বার 2, নেক্সট হচ্ছে কি fn exist in, কি লিখবো? সেম জিনিস, ওপেন ইন্টারভাল 0 থেকে x, 0 to x, ফাইন। আর কি ছিল? নাম্বার 3, পিটা সম্পর্কে বলে নিই, ঠিক আছে? p is a given positive integer, positive integer, পজিটিভ ইন্টিজার। এইটুকু ছিল। দেন তোমার স্টেটমেন্টটা ছিল, দেন কেমন ছিল? দেয়ার এক্সিস্ট, তাই না? at least then there exists at least one number, বা আগে যে ল্যাঙ্গুয়েজ লিখেছিলাম সেরকম লিখতে পারো, one number theta between between 0 and 1 such that বলে স্টেটমেন্টটা। এবার ক্লিয়ার হচ্ছে সবার? স্টেটমেন্ট কিভাবে লিখবো, স্টেটমেন্ট কিভাবে লিখবো এটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। লিখে সাজ দ্যাট বলে এটা লিখে রেখে আমি একটা স্টেটমেন্ট লিখে দিলাম, বাড়িতে তোমরা তিনটেই পাশাপাশি লিখে নেবে। এফ এক্স ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস হচ্ছে এক্স ইন্টু এফ ড্যাশ 0 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডাবল ড্যাশ 0 plus dot 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 x to the power n minus 1 factorial, if n minus 1 0 plus x to the power n 1 minus theta to the power n minus p by p into n minus 1 factorial fn
থিটা এক্স। এই হচ্ছে একটা স্টেটমেন্ট। সেম ভাবে বাদ বাকি তিনটা স্টেটমেন্ট লিখে ফেলা উচিত, ঠিক আছে? সেম ভাবে বাদ বাকি তিনটা স্টেটমেন্ট লিখে ফেলা, এটা তোমার হচ্ছে কি ফার্স্ট টাস্ক, ঠিক আছে? আমাদের টার্গেটটা আমি প্রথমত লিখে রাখি। আসলে আমরা প্রথমত পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন কার কার করতে চাই, সাম স্ট্যান্ডার্ড ফাংশনস এর। নাম্বার 1 আমাদের টার্গেট হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স এর করতে চাই। নাম্বার 2 সাইন এক্স এর করতে চাই। তো নেক্সট চলে আসো, নাম্বার 3 কস এক্স এর করতে চাই। নাম্বার 4 হলো নাম্বার 4 লগ অফ 1 প্লাস এক্স। তো লগ অফ 1 প্লাস এক্স এর হচ্ছে পরে বলছি এটা, আচ্ছা টেন্সটা লিখিয়ে দিই, -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 1। 5 নম্বর হচ্ছে গিয়ে 1 প্লাস এক্স টু দি পাওয়ার m -1 লেস দেন এক্স লেস দেন 1। এটা আমাদের হচ্ছে কি টার্গেট। এবার যদি কারো পক্ষে সম্ভব না হয় যে 5টাই দেখার, তাদের ক্ষেত্রে আমি বলে দেবো যে কোন দুটো বা তিনটাকে একটু ভালো করে দেখতে পারো, ঠিক আছে? লগ অফ 1 প্লাস এক্স সব থেকে বেশি পরীক্ষায় আসে, লগ অফ 1 প্লাস এক্সটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। যাদের পক্ষে 5টাই দেখা পসিবল হবে না, তারা লগ অফ 1 প্লাস এক্সটা অ্যাটলিস্ট দেখবে। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে আজকে টার্গেট। এটা আসলেই কিন্তু 5 নম্বর থেকে 6 নম্বর তোমার থেকে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি টার্গেট। দেখো হয়েছে লেখা সবার? আচ্ছা, আমরা প্রথমে না এই পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন অফ ফাংশন বলতে কি বোঝাচ্ছে বা টেইলরস ইনফাইনাইট সিরিজটা কি সেইটা আমি একটু আলোচনা করছি। তার মানে এই ইনফাইনাইট সিরিজের কনসেপ্ট আমি যখন বলবো তখন দুরকম কনসেপ্ট আসবে। ফার্স্ট আমরা এরকম বলি, ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ কোনো কিছু ইনফাইনাইট সিরিজ বার করতে বললে তাহলে তোমার প্রথম না একটা প্রশ্ন হওয়া উচিত যে আমি টেইলরস সিরিজটা ইউজ করব না হচ্ছে কি ম্যাকলরিন সিরিজটা ইউজ করব, এটা তোমাদের প্রথম প্রশ্ন হয়, ঠিক আছে? টেইলরস আমরা এগুলো সব এক্সপ্লেন করব, কারণ আমরা অলরেডি দুটো সিরিজ সম্পর্কে পড়েছি। একটা আমি লিখে রাখি, টেইলরস ইনফাইনাইট সিরিজ। টেইলরস ইনফাইনাইট সিরিজ আর একটা হচ্ছে গিয়ে ম্যাকলরিন ইনফাইনাইট সিরিজ। কোনটা কখন ইউজ করব আমরা আলোচনা করব, তার আগে দুটো সম্পর্কে কিছু বলে নিচ্ছি তারপর বলছি। ওকে, টেইলরস এর ক্ষেত্রে যেটা, এটা আমি বেশি কিছু লিখছি না, ঠিক আছে? আমরা তো এগুলো জানি। টেইলরস এর ক্ষেত্রে তুমি যেটা জানো, টেইলরস থিওরেমটা যেটা, তো ওইটা কি করে ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে সেটা আগে দেখি। তো আমরা টেইলরস থিওরেম থেকে আমরা কি জানি,
টেইলরস থিওরেম থেকে বারবার এটা লিখতে হচ্ছে, টেইলরস থিওরেম থেকে যে আমরা লিখি হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ, চার টার্ম লিখছি না, প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। হয়েছে মুগ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ানে, আচ্ছা আর এনটা আমরা জেনারেল করে লিখে রাখলাম, আর এনটা আমরা জেনারেল করে লিখে রাখলাম। আর এখানে লিখে দিলাম যে হোয়ার Rn denotes after intakes, ফাইন। তো তুমি আমাকে বলো যে এটা কি হচ্ছে তোমার হিসেব হচ্ছে, এটা কি ইনফাইনাইট সিরিজ? কি এটা কি ইনফাইনাইট সিরিজ? না স্যার। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এবার না এই টোটালটাকে আমি গ্যাস হচ্ছে বাতাসে বলি। নেক্সট, তো এইটাকে এই টোটালটাকে না আমি এসএন বলি। তাহলে দেখো তো অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আসলে তো ডিটেলসটা লিখছি আর কি, তাহলে আমি লিখিয়ে রাখি একটু এসএন ইকুয়ালস টু, তো সাপোজ এসএন ইকুয়ালস টু আমি ওই জায়গাটা বললাম কি যে এফ অফ এ প্লাস হচ্ছে এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল f টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই জায়গাটাকে এরকম বললাম। তাহলে ওই লাইনটা কি দাঁড়ালো বলো, লাইনটা কি দাঁড়ালো এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এস এন প্লাস হচ্ছে আর এন। দেখো তো এই লাইনটা ঠিক আছে কিনা, একদম স্লোলি বলছি, খুব মন দিয়ে দেখলে বোঝা যাবেই। ঠিক আছে, দেখো এই অবধি ঠিক আছে কিনা, ঠিক আছে এই অবধি। আমরা কিন্তু ইনফাইনাইট সিরিজ করতে যাচ্ছি, ইনফাইনাইট সিরিজ, ওই জন্য আমরা এরকম লিখছি যে ইফ আর এন যদি টেন্স টু জিরো হয়, দ্যাট ইজ আর এন টেন্স টু হচ্ছে গিয়ে জিরো, কখন হবে, অ্যাজ হচ্ছে গিয়ে ইন টেন্স টু ইনফিনিটি, অ্যাজ ইন টেন্স টু ইনফিনিটি। তো ফাইন, ঠিক আছে। তো তাহলে উই হ্যাভ কি পেলাম বলো তো, উই হ্যাভ দারুণ জিনিস পেলাম, তুমি খেয়াল করে দেখো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই যে এস এন ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ। দেখো ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, এই মানে এই লাইনটা কি বোঝা গেছে সবার?
হ্যাঁ স্যার। ওকে, ফাইন ফাইন। তাহলে এইটার মানেটা কি দাঁড়ালো দেখো তো, এইটার মানেটা, এটাকে এখন আমরা মিনিংটা লিখছি, মিনিংটা দ্যাট ইজ আমরা এরকম বলতে পারি কি, দ্যাট ইজ এফ অফ এ এফ ড্যাশ এ এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেটা হলো converges its sum is equal to সামটা কত, সামের সাথে এফ অফ এ প্লাস এইচ। অ্যাকচুয়ালি এটা হয়ে গেল না, তুমি খেয়াল করে দেখো, এফ অফ এ প্লাস এইচ, তাই না, ইকুয়ালস টু কত, এফ অফ এ, তাই না, প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ, তাই না, প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস ডট ডট ডট। বুঝেছো? এইবার কি এটা ইনফাইনাইট সিরিজ হয়ে গেল না? এই জয়েন করি, আরে আজব। আচ্ছা, এটা কি এখন এইবার ইনফাইনাইট সিরিজ তাহলে কোন পার্টটা হলো বলো তো? ইনফাইনাইট সিরিজ, দ্য ইনফাইনাইট সিরিজ বলতে ইনফাইনাইট সিরিজ কোনটা হয়ে গেল বল? এই যে এটা হয়ে গেল না ইনফাইনাইট সিরিজটা। দেয়ারফর হচ্ছে কি কত, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস ডট 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 প্লাস প্লাস এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস ডট ডট ডট। এইটাই ইনফাইনাইট সিরিজটা না? দিস ইনফাইনাইট সিরিজ ইজ কল্ড হচ্ছে কি টেইলর সিরিজ। টেইলর সিরিজ, টেইলর সিরিজ দেখো তো বোঝা গেল কি? টেইলর সিরিজ সম্পর্কে বোঝা গেল কি? যদি বুঝে থাকো তাহলে ম্যাকলরিন সিরিজটা কেমন হওয়া উচিত কোনো আইডিয়া আছে? ম্যাকলরিন সিরিজটা কেমন হওয়া উচিত? টেইলর সিরিজটা যদি তুমি বুঝে থাকো, ম্যাকলরিন সিরিজটা সম্পর্কে কিন্তু আইডিয়া থাকা উচিত। ম্যাকলরিন সিরিজটা কেমন হওয়া উচিত বলো? F0
f0 প্লাস এক্স ইন্টু এফ প্রাইম জিরো। এখানে লিখে দিচ্ছি যে এফ অফ এক্স হয়ে যাওয়া উচিত, তাই না? অ্যাকচুয়ালি ইকুয়ালস টু আসা উচিত হচ্ছে f0 এফ অফ জিরো ফাইন, দেন প্লাস এক্স ইন্টু এক্স এফ প্রাইম জিরো। হচ্ছে কি এফ ড্যাশ জিরো ফাইন, দেন প্লাস ডট এটা ডট এভাবে কন্টিনিউ হবে। প্লাস হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার n বাই হচ্ছে বাই n ফ্যাক্টোরিয়াল এফ এন হচ্ছে f টু দি পাওয়ার n জিরো জিরো প্লাস ডট ডট প্লাস ডট ডট ডট। ওকে ফাইন। তার মানে দ্যাট ইজ ইনফাইনাইট সিরিজটা যেটা গিয়ে দাঁড়ালো, যা বুঝতে পারছি সেটা হচ্ছে কি ইনফাইনাইট সিরিজটা হচ্ছে এফ অফ জিরো দেন প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন জিরো plus dot dot dot. This infinite series is called Maclaurin's infinite series. আচ্ছা, আমার এই সামারিটা কি সবাই বুঝতে পেরেছো? কি সামারিটা বুঝতে পেরেছো? আমরা যে ইনফাইনাইট সিরিজ প্রথমেই একটা হেডিং দিয়েছিলাম না, ইনফাইনাইট সিরিজ। দু ধরনের ইনফাইনাইট সিরিজ, একটা হচ্ছে কি টেইলরস আর একটা হচ্ছে কি ম্যাকলরিনস। এইটার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? আমি একটা কোশ্চেন প্রথমে দিলে একদম কোশ্চেন থেকে কি করে করবে সেটা দেখাই, তারপর আস্তে আস্তে বলবো। ধরো ফাংশন দরকার, তাই না? তো ফার্স্ট লিখো যে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কি ফাংশনটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, হয়েছে? ঠিক আছে? ম্যাকলরিন সিরিজটা যদি মনে করো তুমি, ম্যাকলরিন সিরিজটা কি ছিল মনে মনে পড়ে কি? ম্যাকলরিন সিরিজটা কি ছিল? ওখানে কি দরকার হচ্ছিল? এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স ওগুলো দরকার ছিল, তাই না? তাহলে আমাকে বলো তো, একবারে কি এটা লিখতে পারি কি? যদি কেউ না পারো এটা একবার লিখতে, তাহলে এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে এই ফর্মটা তোমাকে করে নিতে হবে। এটা তো ইজি না? এটাই হবে তো, ই টু দি পাওয়ার এক্স ই হবে। গুড গুড গুড, ঠিক আছে। আচ্ছা, এটা মানে আমরা পরিষ্কার হয়ে আছি যে এফ এক্স পজেসিভ ডেরিভেটিভ, এফ এক্স পজেসিভ ডেরিভেটিভ, এফ এক্স পজেসিভ পজেসিভ ডেরিভেটিভ algebra is the value of x. ওকে, এবার আমার দরকার হচ্ছে আর এন টেন্স টু জিরো, তাই না?
এইবার এইখানে হচ্ছে কি ব্যাপার, আমি আর এনটা কোনটা নেবো? আমি প্রথম যে কোনো একটা নিয়ে কাজ করছি। মনে করো ধরো আমি এরকম নিলাম টেকিং, তো যেটা নেবে সেটা পরিষ্কার করে লেখা উচিত। টেকিং ল্যাগ্রাঞ্জেস, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। বলো কি পাবে বলো, ল্যাগ্রাঞ্জেস ফর্ম থেকে আর এনটা কত পাচ্ছি? দেখলে বারবার এটা লাগবে, ল্যাগ্রাঞ্জেস ফর্ম থেকে আর এন বলো, ল্যাগ্রাঞ্জেস ফর্ম থেকে আর এন কত আসবে? এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, তারপরে এফ এন থিটা এক্স। তাহলে ইন দিস কেস এই ফাংশনের জন্য আর এন কত আসবে? বলো এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার থিটা এক্স। যে এই লাইনটা পরিষ্কার হয়েছে সবার? এই লাইনটা পরিষ্কার হয়েছে? এই জায়গাটা কি ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, কমপ্লিট। আমাদের এখন দরকার কি বলতো, লিমিটিং ভ্যালু। বুঝলি ব্যাপারটা? আমাদের এখন দরকার হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু মানে আমাদের এখন কি দেখাতে হবে? আমরা যদি দেখাতে পারি যে আর এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে ম্যাক্লোরিন সিরিজটা পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছো? এবার প্রুফ করতে পারবে যে এটা হচ্ছে কি জিরোর দিকে অ্যাপ্রোচ করছে? হুম, স্যার এখানে তো এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল যে আছে, এটা জিরোর দিকে টেন হবে না? কি করে চেঞ্জ হচ্ছে? এটা প্রুফ আছে কিন্তু, তাই না? হুম। এই লিমিটটাকে কেউ দেখাতে পারবে লিমিটটা? এই লিমিটটার মান যে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, এটা কেউ দেখাতে পারবে কি? ঠিক আছে, চল দেখো। এইগুলোই যে পারবে না, আমি একটা জিনিস বলে দিতে পারো, যে পারবে না সে এটাকে বলেই দেবে। দেখ, any value of x, limit
sentence x to the power n by factorial n equals to 0. যে পারবে না সে ডাইরেক্ট এটাকে লিখে দেবে। লিখে দিলে কি প্রবলেম হচ্ছে আমি কি হচ্ছে দেখাচ্ছি। এটা হয়ে গেল। তাহলে তারপরে প্রুফটাতে আসি। হ্যাঁ, এটা হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে তো ওই ম্যাকলরিন থিওরামের ক্রাইটেরিয়া গুলোকে স্যাটিসফাই করলো, তাই না? ম্যাকলরিন থিওরামের কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করলো। তাহলে আমরা এরকম লিখতে পারি, therefore condition আরো সমস্যা আছে। ম্যাক্সিমাম সিরিজটা ইউজ করার জন্য দরকার হচ্ছে কি বলতো কত? এফ অফ এক্স, তারপরে কি দরকার? এফ অফ জিরো না? প্রথমে স্টেটমেন্টটা বলো। এফ অফ এক্স ইকুয়ালস টু কত ছিল বলো? মনে পড়ে? এফ অফ জিরো জিরো, তারপর প্লাস এক্স ইন্টু এফ প্রাইম জিরো এফ ড্যাশ জিরো, ফাইন। তারপর প্লাস এক্স স্কোয়ার বাই টু এফ ডবল ড্যাশ জিরো বাই টু মানে ফ্যাক্টোরিয়াল টু, তাই না? হ্যাঁ এফ ডাবল ড্যাশ জিরো। এফ ডবল ড্যাশ জিরো আরেকটা চাইলে লিখতে পারি এক্স এস কিউ, দেখাতে হবে না। এটা হচ্ছে প্লাস ডট 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 করে লাস্ট একটা লিখে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ব্যাপারটা এরকম না? স্যার এটার সাথে এফ টু দি পাওয়ার এন ইন্টু জিরো এটা লিখতে লাগবে, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল লিখলেন যে কোনটা? ওইটা একটা বাদ না এটা। হ্যাঁ কি ছিল? এফ টু দি পাওয়ার এফ টু দি পাওয়ার এ হচ্ছে এন ইন্টু জিরো জিরো প্লাস, আচ্ছা, প্লাস ডট ডট এখানে জিনিস না, প্লাস ডট ডট এরকম ছিল না? এবার মানগুলো বলো। এটা মানে কত? ই টু দি পাওয়ার এটা মানে কত? ওয়ান না? এক্স ইন্টু কত হবে বলো? এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এটা তো জিরো বসানো আছে, ওয়ান হবে। এটা তো জিরো ওয়ান এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, এটাও হচ্ছে কি ঠিক আছে, তাই না? হ্যাঁ দেন প্লাস ডট 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 প্লাস এক্স টু দি এক্স টু দি পাওয়ার পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। নট এইটাই হচ্ছে কি আমার, প্রথমে আগে এইটাই ভালো করে বুঝবে, তারপর অন্যগুলোকে ট্রাই করবে। দেখো এটা সবার পরিষ্কার হয়ে যাবে। কেউ এফএনএক্স ভাবতে পারবে? এফএনএক্স, এফএনএক্স কি হয়? এটা কিন্তু আমি সাকসেসফুল ডিফারেন্সিয়েশন পড়াশোনা করেছি, তো জানো, মনে আছে? সাইন, তাই না? কি বলো বলো? এন ইন্টু পাই বাই টু প্লাস হচ্ছে এক্স। যদি ভুলে গিয়ে থাকো তাহলে এর পাশে দেখাচ্ছি, এটা আছে
প্রথমে আমাকে বলো এফএক্স মানে হচ্ছে কি সাইন এক্স, একবার ডেরিভেটিভ করলে কত আসবে? cos x। তো কসকে তো আবার সাইন মানে কসকে আবার ডেরিভেটিভ করলে তো সাইন হয়ে যাবে তাই না, মাইনাস হয়ে যাবে, তাহলে তো মাইনাস সাইন। আমি এটা চাচ্ছি না, আমি না চাচ্ছি এটাকে সাইন হিসাবেই রাখতে, তাহলে এটাকে আমি কি করতে পারি বলতো, সাইন π/2 প্লাস এক্সিলেন্ট এক্সিলেন্ট। নেক্সট দেখো, এবার ডাবল ড্যাশ এক্স যদি করি তাহলে কি লিখবো বলো, সাইনটা আবার কস হয়ে যাবে π/2 প্লাস এক্স। বুঝেছো আমার কথাটা? আমি আবার হ্যাঁ এটাকে কস রাখতে চাচ্ছি, সাইন রাখতে চাচ্ছি, তাহলে কি হবে বলতো, এই জিনিসটার সাথে আরেকটা π/2 যোগ হয়ে যাবে না, প্রয়োজনীয় ব্যাপারটা। তাহলে ওইটাকে কি আমি এইভাবে লিখতে পারি কি, এই লেখাটা বোঝা গেল কিনা দেখে নাও ভালো করে। লেখাটা বোঝা গেল কি, এটার সাথে আবার π/2 যোগ করো, তাহলে π/2 প্লাস π/2 মানে পাই, তাহলে এটাকে এভাবে লিখতে হয় না, বোঝা গেল না? স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, সেম ভাবে f3 যদি x করি তাহলে সাইনটা হয়ে যাবে cos 2 ইন্টু π/2 প্লাস হচ্ছে আবার ঝামেলা, সাইন এর সাথে আরেকটা π/2 যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে 3 ইন্টু π/2 প্লাস হচ্ছে x। এবার বুঝতে পারছো যে n বার ডেরিভেটিভ করলে কি হচ্ছে এটা, ডট ডট ডট, তো fn x equals to sin n π/2 প্লাস x। এইটা হচ্ছে ব্যাপার ছিল। এবার এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে না, ল্যাঙ্গুয়েজটা আমি কিন্তু পরে আসছি, নাকি এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। নেক্সট টার্গেট তো আমার ওই যে ওটাই, আর এনটাকে টেন্স টু জিরো তোমাকে দেখাতে হবে, আর এনটা টেন্স টু জিরো, এইটা আমি দেখাবো কি করে। চলো, আর এনটা যদি টেন্স টু জিরো দেখাতে চাও, প্রথমে তুমি আমাকে বলো আর এনটা কত হবে, আর এনটা কত হবে, মানে এটা আমার 1 নম্বর পার্ট, কোন কোন স্টেপে তুমি আটকে যেতে পারো আমি দেখাচ্ছি। আর এনটা আর এন ইকুয়ালস টু কত ছিল, একটাই ভাবো যেটা একটু আগে লিখেছিলাম। এবার একটা জিনিস বুঝতে হবে, তোমাকে তো লিখে দেবে না, আমি যদি এই ফর্মটা দিয়ে কাজ করি তাহলে দেখবো যে আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। fn থিটা x, সবাই বুঝতে পারছো? তাহলে আমার প্রবলেম হতে পারে এনে তো ডেরিভেটিভ বার করতে, সেকেন্ড হচ্ছে আর এন চেঞ্জ টু জিরো দেখানোর জন্য, আর এন চেঞ্জ টু জিরো। এবার দেখো এবার প্রবলেমটা কেমন, এবার কি এরকম লেখা যায়, এটাকে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল সাইন অফ ব্র্যাকেটে থিটা এক্স প্লাস n π/2, এটা কি বোঝা যাচ্ছে? এই লাইনটা বোঝা গেল কিনা দেখো, এটা হচ্ছে আমার আর এন বার করা, প্রবলেমের রেসপেক্টে ফাংশনটার রেসপেক্টে আর এন বার করা, বোঝা গেছে সবাইটা? তো এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ, বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান দেখবে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলে আসবে হচ্ছে স্টেপ টু তে। স্টেপ টু দেখো তো স্টেপ ওয়ান স্টেপ টুটা ক্লিয়ার হলো কিনা, স্টেপ ওয়ান স্টেপ টুটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট টার্গেট কিন্তু তোমার আর এন টেন্স টু জিরো রাখা, এইখানে হয়ে যায় আরেকটা সমস্যা। নেক্সট টার্গেট হচ্ছে, আমি টার্গেট গুলোকে দেখাচ্ছি তারপর সাজিয়ে কিভাবে লিখবো সেটা বলছি। নেক্সট টার্গেট হচ্ছে আমার ম্যাকলরিন সিরিজটা যদি তুমি দেখাতে চাও স্যাটিসফাই করতে কন্ডিশন গুলো, তাহলে দেখানো উচিত আর এন টেন্স টু জিরো
অ্যাজ হচ্ছে গিয়ে n টেন্স টু ইনফিনিটি, তো সেখানে সমস্ত এক্স এর জন্য নাও হতে পারে, কোনো রেস্ট্রিকশনস থাকতে পারে, অথবা যে কোনো, তার মানে এক্স এর ভ্যালুর একটা কোনো রেস্ট্রিকশনস থাকতে পারে বা নাও থাকতে পারে। ভ্যালুস অফ এক্স কি কথাটা ভালো হবে। একটা কোনো রেস্ট্রিকশনস থাকতে পারে ভ্যালু অফ এক্স এর উপরে, সেটা কোনো সময় সব এক্স এর জন্য হতে পারে, কোনো সময় সব এক্স এর জন্য নাও হতে পারে। ঠিক আছে, একটা কাজ করি। মজাটা হচ্ছে গিয়ে আমরা যদি এরকম করি, মড অফ আর এন লিখলাম ইকুয়ালস টু, তুমি কি পেলে না এটা, মড অফ এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, মড অফ সাইন থিটা এক্স প্লাস এন পাই বাই, এটা কি বোঝা গেল কি ব্যাপারটা? আর এই জায়গাটায় কি কোনো কনফিউশন আছে? হ্যালো, এই জায়গাটায় কি কোনো কনফিউশন আছে কি? না স্যার। এবার নেক্সট চলে আসে, এটাকে যদি আমি লেস দেন ইকুয়ালস টু এরকম লিখতে পারি কি, মড অফ এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? কারণ আমরা এই জায়গাটায় আমরা কি বসিয়েছি বলতো, 1 বসিয়ে দিয়েছি, তাই না? ম্যাক্সিমাম ভ্যালুটা বসানো, তাহলে এটা হয়ে গেল। এইবার বোথ সাইডে তুমি লিমিট নাও, লিমিট n টেন্স টু ইনফিনিটি mod of Rn less or equals to লিমিট, দেখলে ওই জায়গাটায় করতে গেলাম কি, আবার আবার ওটাতেই পৌঁছে গেলাম না। তার মানে মজাটা হচ্ছে গিয়ে এই রেজাল্টটাকে ইউজ করে আবার লিখে ফেলতে পারি, বোঝেনি ব্যাপারটা, তাই না? তো আবার লিখতে পারি সিন্স হচ্ছে গিয়ে লিমিট n টেন্স টু ইনফিনিটি mod of x to the power n by n factorial equals to 0, therefore limit n tends to infinity mod of Rn equals to 0. ঠিক আছে, তো this implies limit n tends to infinity Rn equals to 0. দেখো তো ঠিক আছে কিনা, বুঝলে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস ফাইন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে গিয়ে এই ডেটাটা, তার মানে আমি এটা প্রুফ, যারা পারবে তারাই দেখাবে, আর বাদ বাকিদের জন্য দরকার নেই। এবার তুমি সেম ভাবে সাইন করলাম, কস করলাম, কসটা ভাববে, কসটা ভাবার চেষ্টা করবে, কসটা হয়ে গেলে লকটাকে ওই জায়গায় ভাববে, যে আমার টার্গেটটা থাকবে আমি কিভাবে আর ইন টেন্স টু 0 অ্যাজ ইন টেন্স টু ইনফিনিটি দেখাতে পারি, বুঝেছো? এটাই তোমার বাড়িতে সিনট্যাক্স থাকবে, সবার কাছে বই আছে, যে কোনো বই হেল্প নেবে, হেল্প নিয়ে আমার টাস্কটা থাকবে হচ্ছে এটা, বাদ বাকি গুলো কিন্তু হয়ে যাবে। প্রতিটা ফাংশনের ক্ষেত্রে এবার যারা পারবে না তারা তাদেরকে বলছি যে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইড এক্স কস এক্স, অথবা হচ্ছে কি যদি এগুলো না পারো ই টু দি পাওয়ার এক্সটা তো একদমই ইজি, ই টু দি পাওয়ার এক্সটা লগ অফ 1 প্লাস এক্সটা দেখতে পাবে, ঠিক আছে, লগ অফ 1 প্লাস এক্সটা দেখতে পাবে। যদি কিছু অসুবিধা হয় তাহলে আর একবার বলা যাবে। তার মানে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই টার্গেটটা আমার থাকবে যে আর এন টেন্স টু 0
অ্যাজ হচ্ছে কি n টেন্ডস টু ইনফিনিটি কি করে দেখায় প্রতিটা ফাংশনের ক্ষেত্রে টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে, আমার হচ্ছে যে সাইন এক্স এর ক্ষেত্রে, কস এক্স এর ক্ষেত্রে, আর লগ অফ 1 + x এর ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা লিখেছিলাম, পসিবল হলে দেখবে, নাহলে ছেড়ে দেবে। 1 + x টু দি পাওয়ার, তবে এটুকু বলতে পারি এর মধ্যে থেকে একটা তো 100% আসবে 6 মার্কস, 100%। এখানে কিন্তু প্রথম কাজ কিন্তু আমি বারবার বলছি ফাংশনটাকে লেখা, তারপরে ডেরিভেটিভ গুলোকে ভাবা, ঠিক আছে, তারপরে আরএনটাকে সঠিক করে লেখা, তারপরে এটা। তো স্টেপ 3 কিন্তু অ্যাকচুয়ালি এটা। তো আমি ধরে নিচ্ছি যে স্টেপ 1 এবং স্টেপ 2 গুলো তোমরা পারবে, ঠিক আছে। তো ওই স্টেপ গুলো ক্লিয়ার না থাকলে তাহলে স্টেপ 3 তে অ্যাপ্রোচ করবে না। এটা হচ্ছে টার্গেট। দেখো টাস্কটাকে বোঝা গেল।